বাড়া আজকে আমার এই দিন দেখতে হচ্ছে। বাড়া লোকের দোকানে কাপড় ধুতে হচ্ছে লেওড়া। তখন যদি মন দিয়ে একটু পড়াশোনা করতাম তাহলে বাড়া ভালো চাকরি করতে পারতাম। এই লেওড়ার এখানে বাসন ধুতে হতো না আমার লেওড়া। বাড়া সব হয়েছে ওই লেওড়া তো বাপটার জন্য। চুদির ভাইটার একটু টাকা সম্পত্তি থাকলে লেওড়া আমাকে কাজ করতে হতো না লেওড়া। শালা চুদির ভাই, বাড়ার বাল এখানে বসে বাসন ধোয়ার বাহানা মেরে কাজ ফাঁকি মারা হচ্ছে চুদির ভাই। মানে না মহাজন বাবু, এই তো আমি কাজ করছিলাম। কি হয়েছে? আমাকে মিথ্যা কথা বলা? আমি নিজের চোখে দেখেছি তুই বসে আছিলি এখানে। এ লেওড়া দেখ, কাজ ঠিক মতো না করলে কিন্তু মাইনের থেকে টাকা কেটে দেবো। এই বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে দোকানটা একটু পরিষ্কার করে রাখ। আমি এসে যদি দেখি দোকান পরিষ্কার হয়নি তাহলে তোর সেটাই পাড়া মেরে ধরবো বলে দিলাম। শালা চোদনা হরি, আমার সাথে গরম দেখানো হচ্ছে। দাঁড়া দাঁড়া চুদির ভাই, তোর দোকানের পুঙ্গা আমি মারছি। বাড়া কি ভাবছো বলো তো? লেওড়া ভাবছি দিন যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, আর লেওড়া এখন পর্যন্ত কোনো কাজ বাজ করতে পারলাম না। ও লেওড়া, এই কাজের কথা শুনে তো মনে পড়লো, ঠেপাটা তো কাজে ঢুকেছে। এ কি আমাদেরকে না জানিয়ে কাজে ঢুকে বললো ঠেপা? হ্যাঁ, ওর বাবার সাথে চেনা জানা ছিল, তাই ওর বাবা ওই দোকানটায় ঢুকিয়ে দিয়েছে ওকে। লেওড়া এই ঠেপা চোদনাটা কাপড়ের ধোয়ার কাজ করতে দেখছি। তাতে হাসার কি আছে লেওড়া, চুরি তো কমসে কম করছে না। পাড়ার বাল, তাই বলে লোকজনের খাওয়া দাওয়া করা বাসনপত্র ধোয়ার কাজ। আরে ঢ্যামনা চুদা, তাও তো বাড়া ও কাজ করে খাচ্ছে, আর লেওড়া আমরা তো বাপের টাকায় পুঙা মেরে মেরে আড্ডামরা পাঠা হয়ে গেলাম। হ্যাঁ বাড়া, তুই কিন্তু বাড়া ঠিক কথাই বলেছিস। দিন যাচ্ছে, আমাদের তো বয়স হয়ে যাচ্ছে লেওড়া, এখন অব্দি কোনো কাজ বাজ করি না লেওড়া। লেওড়া আমরা কি বালচিতে খাবো? লেওড়া আমরা তো পিছন মারার ব্যবসাও করতে পারবো না। হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস তুই। বাড়া মেয়ে হয়ে জন্মালে তো পিছন মারা ব্যবসা করতে পারতাম। হ্যাঁ লেওড়া, এই ঘরের পরিস্থিতি তো তেমন একটা ভালো নয়, নয়তো বাড়া ঘরের থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারতাম। লেওড়া আমি ঠিক করে নিয়েছি, আমি পিছন মারা ব্যবসা করবো। তুই পিছন মারা ব্যবসা করবি? বাড়া তোকে কে মারবে? চোদনা হরি, আমি পিছন মারাবো নাকি লেওড়া? আমি তো মেয়েদেরকে ভাড়া করে নিয়ে যাবো। বাড়া আমি ঠিক করে নিয়েছি, আমি এই ব্যবসা শুরু করবো লেওড়া। কি ঢ্যামনা চোদা ছেলে রে তুই, বাড়া এইসব ব্যবসা করবি তুই? হ্যাঁ লেওড়া, এই ব্যবসায় করবো আমি বাড়া। কি গো, তুমি এখনো এখানে বসে থাকবে? এত রাত হয়ে গেল। বাড়া আজকে তোমার 12টা তো ছেলে আসুক, সেটা আমি ভাঙছি। ওরা রোজ বাড়া 12টা 1টা বাজে ঘরে ফিরে রাতে। না হরি কোনো কাজ বাজ তো করে না, শুধু আমার পুঙা মেরে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ভাতটা খেয়ে নেবে, আমি শুতে যাবো তো। লেওরা যাও তো তুমি এখান থেকে, আজ ওই শান্তির ছেলে সেটা ভেঙে আমি ভাত খাবো। ওই তো বাবু ঘরে ফিরেছেন চাকরির থেকে, লেওরার বাল আমার। কি তোমরা এখনো ঘুমাওনি? আজ তোর সেটা ভাঙার জন্যই বসে আছি, তোর সেটা ভাঙার পরেই ঘুমাবো। লেওরা এদিকে পারা আমার নুন আনতে পান্তা পুরায়, আর লেওরা আমার ছেলে মিঠুন হয়ে ঘুরে বেড়ায়। এই ধ্যান চুদা, কোনো কাজ বাজ করবি না? তোর বাউরা চুদা বন্ধুদের সাথে থেকে থেকে জীবনটার পুঙ্গা মেরে দিবি। ও হ্যাঁ বাবা, আমি ঠিক করে নিয়েছি, আমি নতুন ব্যবসা খুলবো। বাহ খুব ভালো। তো ভেবেছিস কি ব্যবসা করবি? ও বারা আমার আগে থেকেই ভাবা আছে, শুধু কিছু টাকার প্রয়োজন, আর বারা তুমি সেটা দিলেই আমি ব্যবসা শুরু করবো। আচ্ছা ঠিক আছে, ব্যবসা যখন করবি তাহলে আমার টাকা দিতে কোনো আপত্তি নেই। তাহলে আমি কালকে আমার এক বন্ধুর থেকে 2000 টাকা ধার করে এনে তোকে দিব, ওটা দিয়েই তুই ব্যবসা শুরু করিস। কি 2000 টাকা? ও বালে 2000 টাকা লাগবে না মালে ওরা। বাড়া ওই বালে 2000 টাকার ব্যবসা করবো আমি? বাড়া ওই বালে ছোটখাটো ব্যবসা করছি না আমি লেওড়া। বাড়া কালকের মধ্যে আমার 1 লক্ষ টাকা লাগবে লেওড়া। কি 1 লক্ষ টাকা? বাড়া আমার বাড়ি বিক্রি করলে 1 লক্ষ টাকা পাবো না লেওড়া। লেওড়া 1 লক্ষ টাকার ব্যবসা খুলবে, ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। কি হয়েছে? তার মানে তুমি আমাকে টাকা দিবে না তাই তো? না, কোনো টাকা পয়সা হবে না, তুই জাহান্নামে যা লেওড়া। এই আমাদের গ্রামটা যে দিনে দিনে এমন অধপতনে যাচ্ছে। কি খগেন বুড়ো, অধপতনে যাচ্ছে মানে? কি হয়েছে আমাদের গ্রামে? কি নান্টু বাবু, আপনি এই গ্রামে থাকেন নাকি অন্য গ্রামে থাকেন? আমাদের গ্রামে কি হচ্ছে না হচ্ছে সেটা জানেন না? লেওড়া পেচের পেচের না করে একটু খুলে বলুন তো বাড়া। নান্টু বাড়া, তুই কি বালছেরা মানুষ রে? গ্রামে কি হচ্ছে না হচ্ছে কোনো বালি খবর রাখিস না তুই? ওই তো আমাদের গ্রামে গোক্রমস্থান আছে না, ওই মালটা তো শুধু বাচ্চা প্রচার করছে আমাদের গ্রামে। কি আমাদের গ্রামে বাচ্চা প্রচার হচ্ছে? এই বাঞ্চুত খবরটা তো আগে শুনি নেই কোথাও।
বাড়া আপনি শুনবেন কোথা থেকে? আপনি তো বার কানে লেওড়া গুজে রাখেন। তাহলে লেওড়া গ্রামের লোকজন কি বালছিচ্ছে? ওই মালটার ঘাট ধরে গ্রাম থেকে বের করে দিলেই তো হয়ে যায়। আরে লেওড়া, গ্রামের লোকজনই তো ওই গোকরো মস্তানের কাছে নিজের বাচ্চা কাচ্চা বেচছে টাকার অভাবে। কি বাঞ্চত গ্রামের লোকজন রে, লেওড়া নিজের বাচ্চা কাচ্চা বিক্রি করে দিচ্ছে টাকার জন্য। এই ঢেপু, স্যার যে কালকে পড়াগুলো শিখে আসতে বলেছিল, শিখে এসেছি? আরে হ্যাঁ হ্যাঁ, সবকিছু শিখা আছে আমার। এই লেওলা, এই সাল বালে কি শিখে আসতে বলেছে? আমি তো আর কোনো কিছু শিখে আসিনি। ওইসব বালতাল শিখে আমি কি করবো লেওলা? স্যার আজকে পড়া ধরবে, আর যদি বলতে না পারিস তাহলে উদ্যম কেলানি খাবি। স্যার তো কালকেই বলে দিয়েছে আমাদেরকে। বালা, মনে হচ্ছে আজ তো ওদন খাবো রে। হ্যাঁ লেওলা, মনে হচ্ছে আজ সবার সামনে আমরা দুজনই কেলানি খাবো। শুভ সকাল ছাত্রছাত্রীরা, তোমাদেরকে যে পড়া শিখে আসতে দিয়েছিলাম সবাই শিখে এসে তো? শিখে এসেছি। এই ভতনা আর কাকড়া, তোরা হে বললি না যে শিখে আসিস নি নাকি? আমরা ঠিক এসেছি। লেওড়া, তাহলে হাত তুলতে কি ব্যথা করে তোদের? তাহলে বিচি বলতো আসামের রাজধানী কি? এ তো পুরো সোজা প্রশ্ন, এ তো আমি খুব ভালো মতনই জানি। আসামের রাজধানী হলো দিসপুর। বাহ বাহ, খুব ভালো তো। আমরা মনে হচ্ছে এইবারের মতো বেঁচে গেছি। ঠাকুর ঠাকুর করলে আজকের মতো বেঁচে গেলেই হয়। এই কাকড়া আর ভতনা, দুজনে মিলে পিছনে বসে বসে দাঁত কেলাচ্ছি? কই না তো, দাঁত কেলাচ্ছি না তো স্যার। লেওড়া, আমার সাথে মিথ্যে কথা বলা। তোরা দুজনের মধ্যে একজন বলতো ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কি? এই ভতনা, তুই বলে দে, আমি কিন্তু পারি না বালা। এই গালমালা নিয়ে আমি কি করে জানবো বালা? আমি তো কিছু পারি না। তোরা দুজন এত মূর্খ চোদা, এটুকু জানিস না তোরা? এই চোদনা, তুই জানলে পরে আমাকে একটু বলে দে, বালা তোকে লজিন্স খাওয়াবো যাওয়ার সময়। স্যার, এই ভতনা আমার থেকে জানতে চাইছে উত্তরটা, বলছে নাকি আমাকে যাওয়ার সময় লজিন্স কিনে দেবে। তোদের সেটা আমি ভাঙছি, স্কুলে এসে ফাজলামো করা, শুধু পড়াশোনা কোনো নাম নেই। নমস্কার মাস্টার বাবু। এ কি ল্যাংটা বাবু, তুমি এখন ক্লাসের মাঝে এখানে কি করছো? না মানে স্যার, আমি তো স্কুল থেকে ভতনাকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছি মানে? স্কুল তো এখনো ছুটি হয়নি। না মানে স্যার, একটা তো কেলো হয়ে গেছে, তাই ভতনাকে এখনই নিয়ে যেতে হবে। কেলো হয়ে গেছে মানে? কি কেলো হয়ে গেছে? মানে ভতনার মামার ছেলের কাকুর ভাইয়ের ছেলে মারা গেছিল ওরা। ও আচ্ছা, তাহলে নিয়ে যাও তোমার ভতনাকে, কি আর করা যাবে। কোন বাঞ্চত বা মলেছে, যাই হোক যেই মলেছে ভালোই হয়েছে, কিন্তু লেওলা আজকের মতো বেঁচে গেলাম। এই ভতনা, তাড়াতাড়ি করে এসে পর। মা, ভতনা এখনো ঘরে ফিরলো না। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, হয়তো স্কুলে দেরি হচ্ছে আজ। কিন্তু মা, কখনো তো এমনটা হয় না। ভতনা তো 12টার মধ্যে স্কুল থেকে ঘরে ফিরে এসে, আজ তো 1টা বেজে গেল, এখনো স্কুল থেকে আসলো না। হ্যাঁ বৌমা, এটা অবশ্যই তুমি ঠিক কথাই বলেছো, ভতনা তো কখনো এতটা দেরি করে না। দাঁড়াও বৌমা, আমি তোমার বাবাকে বলছি ভতনাকে একটু খুঁজে আনতে। কি গো শুনছো? এদিকে আসো তো একটু, একটু রাস্তায় দেখে এসো তো, তোমার নাতি এখনো ঘরে ফিরেনি। ওটা তোমরা কোনো চাপ নিও না, হয়তো দাদু ভাই কোথাও খেলছে বন্ধুদের সাথে। কিন্তু কোনোদিন তো এমন করে না, স্কুল থেকে এসে ভাত খেয়ে তারপরে তো খেলতে যায়। বৌমা তুমি কোনো চাপ নিও না, দেখো একটু পরেই ভতনা এসে দেবে। ভতনা, এই ভতনা, এইদিকে থন। ওটা এই মাঝ দুপুরে ভতনাকে আবার কে ডাকছে? ভতনা, এই ভতনা, এইদিকে আয় বালা, খেলতে যাবো তো। এ কি রাজু, ভতনা কোথায়? ভতনা কোথায় মানে? ভতনা তো স্কুল থেকে আসেনি, তুই ভতনার সাথে ছিলি না? স্কুল থেকে আসেনি মানে? ভতনাকে তো ওর বাবা নিয়ে এসেছে কখনই। লেওটা কি বলছিস একটু খুলে বলতো। আমাদের ছাল ক্লাস করাচ্ছিল, তখন তো ভতনার বাবা এসে ভতনাকে ডাকছিল, তখন বললো যে ভতনার মামার বাড়ির কে যেন পটল তুলেছে, তাই ভতনাকে নিয়ে এসে পড়েছে। বাঞ্চত ল্যাংটার শ্বশুর বাড়ি কোন লেওটা পটল তুললো? ওই বারা খবর তো পেলাম না কিছুই। আচ্ছা তুই এখন যা এখান থেকে। কিন্তু লেওড়া, এই ল্যাংটাটা গেল কোথায় ভতনাকে নিয়ে? ঘরেও তো ফিরেনি। বাবা, রাত হয়ে গেল, ভতনা তো এখনো বাড়ি ফিরলো না। বাবা তুমি কি একটু দেখো না, আমার জন্য মনটা কেমন করছে। হ্যাঁ বৌমা, আমারও মনটা কেমন করছে ভতনার জন্য। কত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরলো না, কোথায় যে গিয়েছে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি ঘরে গিয়ে বসে থাকো, আমি গিয়ে দেখছি ভতনাকে খুঁজে পাইনি কি কোথাও। তুমি ঘরে গিয়ে কিছু খেয়ে নাও, এখন অব্দি তো কিছু খাওনি তুমি। যতক্ষণ ভতনা না আসবে ঘরে, ততক্ষণ আমার গলা দিয়ে ভাত নামবে না বাবা। আরে বৌমা, তুমি কোনো চিন্তা করো না, ভতনার কিছু হবে না, আমি আছি তো, আমি ভতনাকে খুঁজে আনবো। তুমি ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা করে নাও।
পাঁচ ছেলেটা দাদু ভাইকে নিয়েছে, কোথায় গিয়েছে? লেওরা একবার শুধু হাতের কাছে পাই, লেওরা ভেঙে দেবো। এ কি মদন বাবু, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আরে নান্টু বাবু, আমার নাতি আর ছেলে দুপুর থেকে নিখোঁজ, তাই বারা আমি খুঁজতে বেরিয়েছি। নিখোঁজ মানে বাড়ি ফিরেনি নাকি এখনো তোমার নাতি আর ছেলে? লেওরা বাড়ি ফিরে তবে আমি রাতে বাল ছিটতে ওদেরকে খুঁজতে বেরিয়েছি নাকি লেওরা? আরে মশাই খোঁজে যাচ্ছেন কেন? আমি তো আপনার ছেলে আর নাতিকে ওই গোক্রমস্থানের আড্ডায় দেখেছি। কি 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 তবে কি আমার ছেলেকে আর আমার নাতিকে ওরা কিডন্যাপ করেছিল ওরা? আপনি যা ভাবছেন সেটা হতেও পারে লেওরা, কোনো বড় কথা নয়। ওই গোক্রম মস্তানটা মহাবজ্জা। এ কি, আমি এখন ওদেরকে কি করে উদ্ধার করবো ওই গুন্ডার থেকে? ওরা তাহলে আপনি এক কাজ করুন, আপনি আপনার ছেলের বন্ধুদের সাথে যোগাযোগ করে দেখুন। হ্যাঁ, আমি একা গিয়ে আর কি করতে পারবো, আর বরঞ্চ আমি ক্লাবে গিয়ে দেখি। ছেঙ্গা, এই ছেঙ্গা, এইদিকে বেরো একটু। এ ছেঙ্গা, বাড়া তাড়াতাড়ি একটু এদিকে আয়। এ কি কাকু, আপনি এত রাতে ক্লাবে আসলেন যে? বাবু, ল্যাংটা আর ভতনা দুপুর থেকে নিখোঁজ, এখন অব্দি বাড়ি ফিরেনি। একটু আগে নান্টুর সাথে দেখা হয়েছিল, নান্টু বাবু বললেন আমার ছেলেকে আর ভতনাকে দেখেছে গোক্রো মস্তানের আড্ডায়। মনে হচ্ছে আমার ছেলেকে আর নাতিকে ওরা কিডন্যাপ করে নিয়েছে বাড়া। কি কাকু, এসব কি কথা বলছেন আপনি? ল্যাংটাকে কিডন্যাপ করে নিয়েছে? ল্যাংটা তো আমাদেরকে কালই বলছিল নতুন ব্যবসা শুরু করবে। ল্যাংটা যা বাউরে চুদা, তাতে তো মনে হচ্ছে না ওকে কিডন্যাপ করেছে কেউ। বাবু, চলো একটু গোক্রো মস্তানের আড্ডায়, ওখানে দেখি গিয়ে আমার ছেলে আর নাতি ওখানে আছে নাকি। এই লেওড়ার গোক্রো মস্তানটা আমাদের গ্রামে কোথা থেকে এসে খুব অত্যাচার করছে লোকের উপর। বাঞ্চত আজ যদি দেখতে পারি ল্যাংটাকে আর ভতনাকে ওখানে, বাঞ্চত ওর সেটা আমি ভাঙবো, এই বলে দিলাম। এ লেওড়া, ওই চুদির ভাইয়ের মস্তানগিরি ওর সেটাই ভরে দেবো। তেলে আমাকে ঠাল বলছি দাঁড়ি তেলে। লেওড়া ছাড় বললেই হলো। লেওড়া গুরু তোকে 1 লক্ষ টাকা দিয়ে কিনেছে তোর বাপের থেকে। ঠালা তোর না, ঠাল বলতে আমাকে। তুদির ভাই আমার দাদু আদলে তোদের ঠেতা ভাঙবে, দেখি তুই বালাই। এ লেওড়া, মালটার দাদুটা কি খুব বড় মস্তান নাকি লেওড়া? শুধু দাদু দাদু করছে বাঞ্চল। এই তুদির ভাই মস্তান, বালা আমাকে ঠাল বলছি। তুদির ভাই আমার দাদু একবার আসলে না তোদের ঠেতা ভাঙবে, এই বলে দিলাম আমি। তুদির ভাই ঠাল আমাকে লেওড়া। এই চুপ তুদির ভাই। গুরু, এই চোদনাটা শুধু দাদু দাদু করছে, আর দাদু কি খুব বড় মস্তান নাকি লেওড়া? লেওড়া কইলেই হলো নাকি? এই এলাকার মধ্যে সব থেকে বড় মস্তান হলাম আমি। তুদির ভাই, তুই আমার দাদুকে চিনিস না লেওড়া? তোকে একবার ধরতে বলে তোর ঠেতা ভাঙবে, দেখি তুই লেওড়া। এই বোকা চুদার বার, এই শান্তির ছেলের মুখে লেওড়া গুজে দে তো। শান্তির ছেলে, আমার দাদু ভাইয়ের মুখে তুই লেওড়া গুজবি? তোর লেওড়া আমি টেনে ছিড়বো, এই বললাম আমি। দেখ তুদির ভাই। দাদু, দাদু, এই বাঞ্চুরটা আমাকে বেঁধে রেখেছে এখানে। দাদু, বাঁচাও আমাকে দাদু। এই চুদির পোলা, তোরা আমার আড্ডায় কি করে ঢুকলি? আদারের বাচ্চা, বাচ্চাদেরকে কিডন্যাপ করা। দাঁড়া লেওড়া, তোর সেটা আমি ভাঙছি আজ। চুদির ভাই, ভালো ভালো বল বলছি, আমার ছেলে কোথায়? এই ভোসরা, ভালো ভালো কেটে ফোর কিন্তু এখান থেকে, না হলে কিন্তু সেটা ভাঙে দেবে। আমার নাম গোক্রমস্তান, গোক্রমস্তান। এই কেউটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছস? এই সুধীর ভাইগুলা সেটা ভাঙ লেওড়া। লেওড়া, আমার গুরুর সাথে পাঙ্গা নেওয়া। আর বাল তোর গুরুর গোষ্ঠী মারি লেওড়া। এই সুধীর ভাই নে, হিট চালা লেওড়া। উড়ি 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 উড়ি। গুরু, এদের সাথে বাড়া আমি পারবো না গুরু, তুমি হ্যান্ডেল করো গুরু। বাড়া খুব মজা লাগছে। দাদু, এদের সেটা ভেঙে দাও দাদু। এই বাড়া, ওর সেটা ভাঙছিস, কিন্তু বাড়া আমার সেটা ভাঙতে এসিস না। বাড়া আমি কিন্তু একদম মার্ডার করে ফেলবো লেওড়া। তবে রে শান্তির ছেলে, আমাদের মার্ডার করবি তুই লেওড়া। নে বাঞ্চো, আমার নাতিকে কিডন্যাপ করা, নে সেটা ভাঙ লেওড়া। মজা লাগছে লেওড়া। এরপর যদি তোদেরকে এই গ্রামে দেখেছি, তোদের সেটাই কাঁচা লঙ্কা ভরবো, মনে রাখিস তুদির ভাই। দাদু, বেশ হয়েছে কিন্তু, খুব সেটা ভাঙলে তুদির ভাইদের। আচ্ছা দাদু ভাই, এখন বলো তোমার বাবা কোথায়? তোমাকে তো দেখতে পেলাম, তোমার বাবাকে তো দেখতে পাচ্ছি না। থানতি তেলে, বাবা না তুদির ভাই, এটা থানতি তেলে। তুদির ভাই আমাকে এখানে বিক্রি করে দিয়েছে এই তুদির ভাইদের কাছে। লেওড়া, স্কুল থেকে নিয়ে এসেছে আমাকে। কি হয়েছে? বাদ তোমাকে বিক্রি করে দিয়েছে? এ ভতনা, একটু খুলে বল তো ঘটনাটা। বালা, ওই থানতি তেলটা স্কুলে গিয়েছিল আমাকে ছুটি করে নিয়ে আসার জন্য। তারপরই লেওলা ওই চুদির ভাইটা বাড়া এই চোদনাটাকে বিক্রি করে নতুন ব্যবসা শুরু করবো লেওড়া। কিন্তু লেওড়া, ছেলেকে বিক্রি করে দেবো? যেই না বালের ছেলে, আরো ভালো একটা ছেলে জন্ম করবো লেওড়া। বাবা জানো তো, এই লেওড়া যেটা ছালটা আমাকে এখনই কেলানি দিত লেওড়া। তুমি আমাকে ঠিক টাইমে এতে বাঁচিয়ে ফেলেছো লেওড়া। কিন্তু বাবা, কে মারা গেছে এটা তো বুঝতেই পেলাম না লেওড়া।
আরে বোকা, কেউ মারা যায়নি, একটা আমার কাজ আছে, তাই বারা তোকে স্কুল থেকে ছুটি করে নিয়ে আসলাম। কি এমন কাজ আছে আমাকে দিয়ে? আরে ঢ্যামনা, আগে তো চল আমার সাথে, তারপর তো দেখতে পাবি নাকি। লেওরা যে বালের কাজই থাকুক না বাড়া, আমি তো বেঁচে গেলাম ছালের থেকে। আচ্ছা এখন চল লেওরা। কি বাবা, এটা আমাকে কোথায় নিয়ে আসলে তুমি? এখানে আমার একটু কাজ আছে বুঝলি তো, পাড়ার দাদুকে গিয়ে বলে দেবো কিন্তু তুমি আমাকে এসব কি জায়গাতে নিয়ে এসেছো। এই চুপ, তোর দাদু তোর পেছন দিয়ে বলে দিবি। এই কেউটে, এই মালগুলা কেডা? গুরু, এরা বার্তা বিক্রেতা। তোর না বার্তা বিক্রেতা মানে? আরে ঢ্যামনা, তোকে তোর বাপ এখানে বিক্রি করতে এসেছে রে লেওরা। বাবা দেখো না, এই চোদনাটা কি উল্টাপাল্টা কথা বলছে। চুপ করলে ওরা, শুধু দাদুকে বলে দেবো, দাদুকে বলে দেবো তোকে এখানে বিক্রি করে আমি নতুন ব্যবসা শুরু করবো। এই কেউটে, এই মালটারে বাইন্ধা রাইখা দে, কালকাই বিদেশ প্রচার করে দিবো। এই চোদনা, এই ঠাল বলছি আমাকে, ছেলে দিলে ওরা। তুমি দিদি ভাই বাপ, তুমি আমাকে বেঁচে দিয়ে দিন না, দাদুকে একবার দাঁড়াতে দে, বাড়া তো থেতা ভাঙবো আমি বললাম। ছেলেকে বিক্রি করে নতুন ব্যবসা শুরু করা, দাঁড়া তোর ব্যবসা আর তোর পুঙা মারছি আমি। বাড়া, এই চোদনাটাকে নিজের বন্ধু বলতে লজ্জা করছিল ওরা। দাঁড়া, এই মাদারের বাচ্চার বাড়ার হার খুলে যদি সেটাই বুঝে দিতে না পারছি, লেওরা আমার নাম ছ্যাঙ্গা না। এই কোনটার কি রে? বাড়া আজকে প্রথম ব্যবসা আমার, তাই বাড়া তুমি আমার প্রথম গ্রাহক, তাইলে আমরা তুমি 5,000 করে দিলেই হবে। কি এদের দেহ আমি 5,000 টাকা দিয়ে কিনবো লেওরা? আরে মশাই, আপনি কোন মালটা নিবেন সেটা তো বলুন আগে, তারপর আমি কম বেশি করে দিচ্ছি। বাড়া ওই কালো শাড়ি পরা মালটাই চাই আমার। বাড়া বহনির সময় আর কি বলবো, 5,000 টাকার থেকে তুমি 2,000 টাকা কম দিও লেওরা, বহনিটা করে রাখি লেওরা। আচ্ছা ঠিক আছে, 3,000 টাকায় দিব আমি, কিন্তু লেওরা আমার কিন্তু এসি রুম ছাড়া কাজ হবে না। চোদনা হরি, এসি রুম চাই? 3,000 টাকা দিয়ে মাল দিয়েছি আর লেওরা রুম দিয়েছি, এসি রুম চোদাচ্ছ? আচ্ছা ঠিক আছে, কোনো চাপ নেই, আমি নন এসিতেই করবো। লেওরা হেভি খেলা খেলবো কিন্তু। দে দে দে, মালটা আগে দিয়ে নে। শালা ঢ্যামনা। কি বাবা, তুমি এখানে কি করছো? কোথা থেকে আসলে বাড়া? এ লেওরা যা তো এখান থেকে, আমি আগে বুক করেছি লেওরা, আমি আগে করবো তারপর তোরা যা এখান থেকে লেওরা। আদারের বাচ্চা ল্যাংটা, তুই কিন্তু বারা মহাপজ্জাত আছিস, তোর সেটা আমি ভাঙছি। দাঁড়া, ছেলেকে বিক্রি করে লেওরার ব্যবসা শুরু করেছিস। বাড়া আমার কি দোষ? বাড়া বাবা তুমি তো টাকা দেওনি আমাকে ব্যবসা করার জন্য, তাই বাড়া আমি বাড়ার ভত নাকি বিক্রি করে দিয়েছি বাড়া। লেওরা আমি আর কি করবো লেলা? শালা শান্তি ছেলে, তোর ব্যবসার পুঙ্গা মারছি আর লেওরা তোর গার ভাঙছি। দাঁড়া কাকু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বালছিচ্ছেন? চুদির ভাই সেটা ভাঙো। বন্ধু বাবা, বাড়া আমার ভুল হয়ে গেছে তো, বাড়া ছড়ি। তোর শরীর পুঙ্গা মারি লেওরা, তোদের আর সেটা ভাঙলে ওরা। ছেলে বিক্রি করে ব্যবসা, তোর ব্যবসার গার মারছি আর সাথে তোরও গার মারছি। দাঁড়া।